এতদিন আপনাদের ব্যবসার আইডিয়া দিয়েছে আমরা, কিন্তু সে ব্যবসা কিভাবে শুরু করবেন তা কিন্তু বলা হয়নি। আজ এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের, যিনি কিভাবে শুরু করেছেন তা জানলে আপনি একদম অবাক হবেন। চলুন জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। ওনার নাম মোহাম্মদ রোমান মিয়া। এসেছেন ফরিদপুর জেলার রাজবাড়ী থেকে। কিনেছেন একটি ম্যাজিক মেশিন। কিভাবে শুরু করলেন চলুন জেনে নেই। আমার নাম মোহাম্মদ রোমান মিয়া, 3 মাথার ম্যাজিক মেশিন। এখন ওই যে ভিডিও দেখলাম তো আমরা দেখলে দেখিনি, মনে করেন যে অনেক শুনছি যে ধান ভাঙায়, এমনি ধরেন যে ধান ভাঙায় মানে মেশিনতে ধান ভাঙায় অটো, কিন্তু এটা হলো যে মনে করেন যে আব্দুল ফারুক ভাইয়ের ভিডিও দেখার পরে এমনি একটা ব্যবসা করার জন্য একটা উদ্যোগে ছিলাম। আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম উনি এই দূরের পথ পাড়ি দিয়ে সোর্স অফ অ্যাগ্রোতে কেন এলেন। এখন এই ভিডিওটা যে ভালো লাগলো, ভালো লাগার পরে তখন মনে করলাম তাইলে একটা ম্যাজিক মেশিন নিয়ে আসা যায়। পরে এই জায়গার নাম্বারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে সে কথা বললাম, মানে আরও কয়েকদিন আলোচনা করছি, মানে এই জায়গাটা ভালো লাগছে আর কি। ভালো লাগার পরে আইসি আবার আপনার এই জায়গায় যে আসছি তারপর মনে ভালো লাগছে, কারণ ওনাদের ব্যবহার সবার ব্যবহারে ভালো লাগছে। এর আগে এক জায়গায় ফরিদপুর পাওয়ার টিলার কিনতে গিয়েছিলাম, এই জায়গাটা পুরো প্রতারণার মুখে পড়ছিলাম। মনে করেন যে মেশিন সাইজে একটা দিয়েছে আর একটা, পরে গিয়েছি আবার মেলা পুরস্কারও দিছি, মানে ফ্রি পুরস্কার। ওই কার্টুনের ভিতরে ফ্রি অনেক ধরনের চাইনারা একটা পুরস্কার দিছিল, মানে ডাবল চাকা দিছিল। সেই জিনিসটা মনে করেন যে ওরা রেখে দিছি, মানে সেই জন্যই মানে মেলা বিবেচনা করে ওই ভালো লাগে পরে আইসি। আমার মনে করেন যে এই জায়গায় এসে ভালোই পাইছি, মানে এর যে কর্মচারীগুলো আছে, স্টাফগুলো আছে, এরা খুবই ভালো, আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। আমার মনে হয় পুরস্কার যেভাবে কইছিল বলে এইটা না এইভাবে আছে, পরে ওই একটা সেলফ ফ্রি দেওয়ার কথা সেটাও দিছে, পরবর্তী আর একটা পুরস্কার দেওয়ার কথা বলছে সেটাও দিয়েছে। আবার ওই যে আপনার 1 মাসের সামনের মাসে ডোরবি মনে করেন যে ওই যে একটা লটারি, ওটাও কুপন করে এটাও আপনি কাটেন। মানে আমাকে বাড়ির পাশে ছিল, মানে মেহেরপুর কাছে হয়, ট্রেনে গেলে আমার 50 টাকা ভাড়া দিলে একদম মেহেরপুর জায়গায় চলে যাবে। তারপরে এই জায়গায় মনে করেন যে 1000 টাকা খরচ ভাড়া দিয়ে আইসি, মেশিন ক্রয় করছি। আমার মনে করেন যে ওনারা কোরিয়ার সার্ভিসে পাঠা দেবে বলে যে আপনি তা আবার এই জায়গায় সহযোগিতা করছি। ধরেন যে আপনার ওইসে আপনি ভাড়া নিয়ে 5-7 হাজার টাকা লাগবে, কোরিয়ার সার্ভিসে আপনি 1700 টাকা দিলে আপনি রাজবাড়ী জেলাতে পাওয়া যাবেন, তখন ওই জায়গায় নিয়ে আসা যাবে। ওনার কথা শুনে আমাদের এত ভালো লাগছিল যে পরে আবারও জানতে চাইলাম এই ব্যবসায় আসার উদ্দেশ্য কী। আগে ধরেন যে ওই আমার এমনি পার্টনার ছিল, এমনি পুকুর ছিল, মানে ব্যবসা ছিল আর কি। মানে আর এমনি দোকান আছে, এখন বর্তমান দোকান আছে, মুদিখানার দোকান আছে, সাথে মনে করেন যে ব্যাটারি চালিত গাড়ি চার্জ দেই। ওই এখন ওইগুলো একটু হয়েছে। এখন মনে করেন যে আপনার সাথে এই দোকানে এক সাইডে একটু জায়গা বানায় মনে করেন যে আপনার ফ্লোর টোলোর করে। আর অনেক মানুষই মানে বিশ্বাসই করে না, মানে কিরকম হয়েছে জিনিসটা, এই ছোটো জিনিস তো মানে কেউ বিশ্বাস করে না, মানে সবাই গ্রামের লোক সাধারণ লোক তো এরা বোঝে না। এখন এটা দেওয়ার পরে আমি তো বলছি এইটুকু মেশিন 2-3 জায়গায় একটা মেশিন সেট করবো এইভাবে, মানুষ কেউ বিশ্বাস করে না, কারণ তোর ধান ভাঙা জীবনও পারবি না। আমার লোক বাজি লাগছে, আমি কই সেটা বাজি তো আমি মেশিন দেখছি, নেটে দেখার পর হলো এটা জিনিসটা বানাচ্ছি, কিন্তু এরা কেউ বিশ্বাস করে না। মানুষের সাথে পেঁচাল করবো কি, কই অন্য কিছু করবো, অন্য কথা কই যে অন্য কিছু করবো। পরবর্তী কিছু লোকের ভিডিও চালা দেখাইছি, পরে মেলা লোক বিশ্বাস করে হওয়া ভালো হবে, পরে হ্যাঁ এটা ভালো হবে না, খুবই ভালো হবে। তারপরে যারা চাউল পাচ্ছে ফ্রেশ, নেটে দেখছি যেটা সত্যি, আবার আমি নিজেও কেবল ভাঙাইছি। ফিট বানানো মেশিন নেবো, মানে এগুলো কিছুটা নিতে চাইছিলাম, এটা মনে হয় আজকের মধ্যে এদিক থাক। আর পরবর্তীতে এসে ওই জন্য কথা দিয়েছি নেটে, মনে করেন যে আপনি যখন দোকান চালু করলি তখনই আমার কয়ে দেবেন যে তুমি এটা আনো। নিজেরও মুরগি পোষার শখ আছে, মুরগি পুষলি, এবার এমনি একটা আশিস ফার্ম দিতে চাইছিলাম কিছুদিন আগে, ওইটা বদলে এটা দিছি। একবারে তো অতটি করা যায় না, একটা করলে ওটা ভালো হবে। মানে এটা ফিট মেশিন নিলে নিজের আশ পড়লি পারে, নিজের ফিট নিজেই বাঙা খাওয়ান যাবি, পাশাপাশি 2-4 জনে বাঙা দিলি পারে আনাব। আবার আরেকটা পরিকল্পনা আছে, মানে ওই ধরেন যে কিছু ওই হলুদ করে মনে করেন যে প্যাকেটিং করে বাজার সেল দিলি, দোকান সেল দিলি, সবাই পরিচিত লোক আছে আমার যে দোকানতে মাল আনি ওনার সাথে পরিচিত আছে, মানে মহাজন, উনি কোন চাচা রোমান নেব না, খুবই ভালো সম্পর্ক রাজবাড়ী জেলায়। তারপরে আপনি মনে করেন যে এটা হলো ধরেন যে আপনি 1 কেজি হলুদ আমি বাঙানোর পরে ধরেন যে আপনার এই হলুদটা আমি বাজার সেল দিলাম। একজন মানুষ ধরেন যে আগলা হলুদটা ধরেন 1 কেজি ধরেই নিল যে দাম, আমি এটা প্যাকেটিং করে 100 গ্রাম 200 গ্রাম বা 1 সাইজ প্যাকেটিং করে দিলাম, ওনার মাপার সিস্টেম লাগলো না, আমি নিজেই মাইপে দোকান সেল দিলাম। ওনার মাপার সেল নাই, ওনারা আমার যে দামটা ওনার 2-3 টাকা একটা প্যাকেটে থাকলে আনাপ, কি আমার 2 টাকা থাকলে এক প্যাকেটে 1 টাকা থাকলে আনাপ, মানে একটু সহযোগিতা করে এটা সেল দিলি, 2 জনের আলোচনা করছি বলে হয় ভালো হবে না। মানে ব্যবসা তো ব্যবসার লাইনে ব্যবসায় করা দেয়, তুমি এই ব্যবসা করো, ছোট মানুষের যে কটা চেষ্টা চালাতে সবই সফল হয়েছে। আর আল্লাহ মাথার ভিতরে চায়না বুদ্ধি আছে কিছু অটোমেটিকলি। হ্যাঁ শ্বশুর বাড়িগুলি তো আমার তো ওনারা বললেই, ওনারা খুব হেল্প করছে, ওনারা সবই তো ওনার ব্যবহারটা খুব ভালো লাগছে। মানে প্রতারণার কোনো সিস্টেম নাই, আপনি যেটা মাল কিনে আপনি এক মাল কিনে আরেক মাল দিবি, বা এটা দিবি না তেরামি একটা জিনিস নিলে নাও নাহলে চলে যাও। আমি অন্য জায়গায় ফোন দিয়েছি, তারা
কথায় আবল তাবল করে, মানে তাদের ভিতরে মানে কথায় বাসায় বোঝা যায় তারা 2 নম্বরই করবি। সেই জন্য সেই জায়গায় যায়নি। আমি এই জায়গায় আইসি মনে করেন যে 50 টাকার ভাড়ার বদলে আমি 1000 টাকা ভাড়া আবার যাবো, 1000 টাকা ভাড়ার জন্য এই জায়গায় আইসি। আজকাল এই প্রতিযোগিতার বাজারে একটি ভালো মানের ব্যবসা করা যতখানি জরুরি, ততখানি জরুরি সঠিক ব্যবসা নির্বাচন করে সে মতো এগিয়ে যাওয়া। মোহাম্মদ রোমান মিয়ার জন্য শুভকামনা। শুভকামনা আপনাদের জন্যও, যারা শুরু করতে চাচ্ছেন একদম নিজের একটি ব্যবসা।